রাতের অন্ধকারে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, যেখানে সাধারণ মানুষ কখনো পৌঁছতে পারে না, কিন্তু পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষরা ঠিকই সেখানে যেতেন। একজন ব্যক্তি যার হাতে ছিল অঢেল টাকা, অঢেল ক্ষমতা আর এমন কিছু গোপন রহস্য যা জানলে কেঁপে উঠবে পুরো বিশ্ব। তার নাম জেফ্রি এপস্টিন। প্রথম দেখায় তিনি ছিলেন একজন ধনকুবের ফাইন্যান্সার, কিন্তু তদন্তকারীরা বলছেন এই মানুষটি শুধু ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন অন্ধকার এক নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। আর সেই রহস্যের সবচেয়ে বড় চিহ্ন ছিল তার ব্যক্তিগত দ্বীপ, লিটল সেন্ট জেমস আইল্যান্ড। প্রশ্ন হল, এই দ্বীপ কেন বানানো হয়েছিল, কারা যেত সেখানে, আর ঠিক কী ঘটত সেই জায়গায় যেখানে ক্যামেরা পৌঁছতে পারেনি। অভিযোগ অনুযায়ী এই দ্বীপে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর মানব পাচার, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নির্যাতন এবং এমন কিছু ঘটনা যা প্রকাশ পেলে বদলে যেতে পারে ইতিহাসের অনেক অধ্যায়। এই সব রহস্যের দলিলই পরিচিত আজ এপস্টিন ফাইল নামে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যে মানুষটি এত কিছু জানত সে হঠাৎ কারাগারে মারা গেল কিভাবে? আত্মহত্যা নাকি সত্য চাপা দেওয়ার জন্য পরিকল্পিত কিছু? আজ আমরা ঢুকব সেই অন্ধকার ফাইলের ভেতরে, যেখানে প্রতিটি পাতায় লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য, আর প্রতিটি নাম হতে পারে এক বিস্ফোরণ। এটি শুধু একটি কেস নয়, এটি একটি রহস্য যা এখনও শেষ হয়নি। এপস্টিনের গল্প শুধু একজন ব্যক্তির অপরাধের গল্প নয়, এটা এমন এক জালের গল্প যেখানে টাকা, ক্ষমতা এবং প্রভাব একসাথে মিশে যায়। জেফ্রি এপস্টিন বছরের পর বছর নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন সফল বিনিয়োগকারী হিসেবে। তিনি এমন এক জীবনযাপন করতেন যেখানে রাজনীতিবিদ, ধনকুবের, সেলিব্রিটি অনেকেই তার ঘনিষ্ঠ মহলে ছিলেন বলে জানা যায়। কিন্তু সময়ের সাথে সাথে সামনে আসতে শুরু করে ভয়ঙ্কর অভিযোগ ছিল এপস্টিন তরুণী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ফাঁদে ফেলে একটি অপরাধমূলক নেটওয়ার্ক পরিচালনা করতেন। তদন্তকারীরা বলেন তার ব্যক্তিগত দ্বীপ এবং বিভিন্ন সম্পত্তি ছিল এমন জায়গা যেখানে অনেক কিছু ঘটত লোকচক্ষুর আড়ালে। এই কারণেই এপস্টিন ফাইল শুধু কিছু কাগজের দলিল নয়, এটা এমন এক নথি যা ইঙ্গিত দেয় আরও বড় কিছু লুকিয়ে থাকতে পারে। আদালতের নথি, ভুক্তভোগীদের সাক্ষ্য এবং তদন্ত রিপোর্টে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য, যার কিছু অংশ প্রকাশিত হলেও অনেক কিছু এখনও অন্ধকারেই রয়ে গেছে। সবচেয়ে আলোচিত ছিল তার সেই দ্বীপ, যাকে অনেকেই ডাকত পেডো আইল্যান্ড নামেও। অভিযোগ অনুযায়ী সেখানে নিয়ে যাওয়া হতো তরুণীদের, এবং সেখানে ঘটত এমন কিছু অপরাধ যা কল্পনা করাও ভয়ঙ্কর। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। 2019 সালে এপস্টিন গ্রেপ্তার হন। বিশ্ব ভাবছিল এবার সত্য বেরিয়ে আসবে, কিন্তু ঠিক তখনই ঘটে সবচেয়ে বড় ঘটনা। কারাগারের ভেতরেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। সরকারি রিপোর্ট বলছে এটি আত্মহত্যা, কিন্তু প্রশ্ন হলো, একজন এত বড় আসামি যার বিরুদ্ধে এত বড় তদন্ত চলছিল, সে কিভাবে এমনভাবে মারা গেল? অনেকেই মনে করেন এপস্টিন বেঁচে থাকলে হয়তো অনেক নাম সামনে আসত, অনেক অজানা অধ্যায় খুলে যেত। আর তাই আজও মানুষ প্রশ্ন করে, এপস্টিন কি একা ছিল, নাকি এর পেছনে ছিল আরও বড় শক্তি? আজও এপস্টিন ফাইল নিয়ে আলোচনা থেমে নেই, কারণ এটি শুধু একজন অপরাধীর গল্প নয়, এটি ক্ষমতার অপব্যবহার, অপরাধের গোপন নেটওয়ার্ক এবং সত্য চাপা দেওয়ার এক ভয়ঙ্কর উদাহরণ। অনেক নথি এখনও প্রকাশিত হয়নি, অনেক ভুক্তভোগী এখনও বিচার পাননি, আর অনেক প্রশ্ন এখনও উত্তরহীন। কিন্তু ইতিহাস বলে, সত্য কখনো চিরকাল লুকিয়ে থাকে না। এপস্টিন কেস আমাদের মনে করিয়ে দেয়, যখন অপরাধের সঙ্গে ক্ষমতা জড়িয়ে পড়ে তখন সত্য প্রকাশ করা আরও কঠিন হয়ে পড়ে। কিন্তু একদিন সব পর্দা উঠবেই। এটি শুধু একটি কেস নয়, এটি একটি রহস্য যা এখনও শেষ হয়নি।